তো আল্লাহর ওলি যে ছিলেন হুজুর গৌসে পাক, হুজুর খাজা গরিব নওয়াজ, এখানে কোনো সন্দেহ নেই, এটা প্রমাণিত অনেক আগে থেকেই। তিনার প্রত্যেকটা জিনিসে কারামত আপনি খুঁজলেই দেখতে পাবেন, প্রত্যেকটা জিনিসে আপনি কারামত দেখতে পাবেন। যা বলেছেন তিনি তাই হয়ে গিয়েছে, যা বলেছেন তাই হয়ে গিয়েছে। তো কারামত দেখে আমাদের লাভ হবে না। কারামত ওই যুগের কারামত এই যুগে শুনে আপনি করবেন কি? শুনবেন জাস্ট। কিন্তু মেইন জিনিস হচ্ছে উনি নিয়ে এসেছেন কি, কি দিয়েছেন, কেন আসলেন, ওটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে মেইন পয়েন্ট। আর সেটা হচ্ছে কোরআন এবং সেটা হচ্ছে হাদিস। সম্মানিত সুধী আমার, তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি আমাদেরকে বার্তা দিতে এসেছিলেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের রোজা রাখে ঈমানের সাথে, সওয়াব পাওয়ার নিয়তে, তাহলে সেই বান্দায়ে মুমিনের অতীতের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তিনি এই বার্তা দিতে এসেছিলেন, তিনি কোরআনের আলোর আলোকিত করাতে এসেছিলেন। এই যে আমরা মানুষের চুগলি করি, পরনিন্দা করি, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম এত ভয়ঙ্কর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেই জাহান্নামের উপর থেকে যদি তুমি একটা ঢিলা ফেলে দাও, তাহলে সেই পাতালে পৌঁছিতে প্রায় 70 বছর লেগে যাবে। কত বছর? 70 বছর লেগে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াইল জাহান্নাম এত ডেঞ্জার, এত ভয়ঙ্কর হবে যে অন্য অন্য জাহান্নামগুলো এই জাহান্নাম থেকে দিনে 70 বার আল্লাহর কাছ থেকে পানাহ চায়, হে আল্লাহ আমাদেরকে তুমি ওয়াইল জাহান্নামের সাথে সম্পর্ক না করে দিও, আমাদেরকে তুমি ওয়াইল জাহান্নামের সাথে মিলিয়ে না দাও। তুমি কথা বুঝাতে পারলাম না? অন্য অন্য জাহান্নামের আরো 6টি ঘাঁটি আছে। কয়টি? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। নিশ্চয়ই জান্নাতের বড় বড় 8টি দরজা। কয়টি বলেন? 8টি দরজা। আর জাহান্নামের 7টি। সরি 7টি। কয়টি? 7টি। তার মধ্যে একটি ঘাঁটি হচ্ছে ওয়াইল। কি বলেন? ওয়াইল। ওয়াইল 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 এমনই একটা জাহান্নাম, এত ভয়ঙ্কর, এত ডেঞ্জার, এত ভয়ঙ্কর, এত ডেঞ্জার যে ওই জাহান্নামের অগ্নির শিখা, শিখা আগুন না, আগুনের শিখা লেলিহান, আগুনের শিখা লেলিহান হাওয়াটা যদি কোনো মানুষের মনে, মানুষের শরীরে লেগে যায়, মুহূর্তের মধ্যে মানুষের হাড্ডি পর্যন্ত গলিয়ে নষ্ট করে দেবে। 40 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত করেছেন। 40 বছর। ফলে এই জাহান্নামের আগুন হয়ে গেছে একদম টুকটুকে রক্তের চেয়েও লাল। আবার 40 বছর পর্যন্ত আবার সুলগানো হয়েছে, আবার কন্টিনিউয়াসলি এই 40 বছর আগুনকে আরো উত্তপ্ত করা হয়েছে। ফলে এই আগুন হয়ে গেছে সাদা ফিটফিটে। কি হয়েছে? সাদা ফিটফিটে। আবার 40 বছর পর্যন্ত ফেরেশতারা আগুনকে আরো উত্তপ্ত করেছে, আর পাওয়ারকে আরো বাড়াতে থেকেছে। বাড়াতে 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 আগুন হয়ে গেছে কাল্লাইলিল মুজলিম, এই চাঁদনি রাতের মতো অন্ধকার কালো। মানে জাহান্নামের আগুন কালো, লাল না, সাদাও না, কালো। এমন কালো জাহান্নাম যে ভিতরে যখন আপনি পড়বেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় গেলেন। কিন্তু যখনই আপনি ঢাক্কান থেকে নিচে একটু যখন যাবেন বুঝতে পারবেন শরীরে লেলিহান লাগা সত্ত্বে যে এগুলো তো আগুন। Can you imagine that? Dear brothers and sisters, please try to understand. বলা খুব সহজ, বাট এটাকে সহ্য করা অনেক কঠিন। জাহান্নামকে দেখে ভয় পাও, তোমাদের মধ্যে জাহান্নামের কোনো ভয় নেই, ইসলামের কোনো ভয় নেই। আল্লাহ যে তোমাদেরকে জাহান্নাম পাঠাবে এই জিনিসটা নিয়ে মানুষের কোনো ভাবনাই নেই। আরে হযরতে ওমর, যে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল একবার বলেছেন, ওমর তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন উমারকে। কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। এট ওয়ান টাইম একটাই মজলিসে 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল বলেছেন তুমি জান্নাতি, এই জান্নাতি, ওই জান্নাতি, ওই জান্নাতি, ওই জান্নাতি।
আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আব্দুর রহমান তুমি জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতি। 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল এট ওয়ান টাইম একটাই মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাতের সার্টিফিকেট, মানে কনফার্ম জান্নাতি। এবং বলেও দিয়েছেন এরপরে তোমার কোনো আমল তোমাকে নুকসান পৌঁছাতে পারবে না। क्या मैं गलत बोल रहा हूँ? इधर तो सो ही गए, रात ज्यादा हो गई क्या? छोड़ दें? छोड़ दें? हाँ, छोड़ देते हैं भाई साहब, एक पार हो गया। क्यों? अब लोग जो बोलेंगे बोलते रहे। हाँ, पहले तो भाग गए थे आप, नहीं भागे थे? तो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम সেই মহামানুষ, মহামানব, মহানবী যে সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কয় একবার। উসমানে গানিকে কয় একবার জান্নাতের গ্যারান্টি। মদিনাতে কোনো জলের কোনো জায়গা ছিল না, স্থান ছিল না। আল্লাহ রসুল বললেন এই ইহুদির কাছ থেকে এই বীরে মওনা যেই কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। হযরতে উসমানে গনি বাড়ি গেলেন, টাকা পয়সা নিয়ে এসে, সোনা দানা দিরহাম দানানি নিয়ে এসে ইহুদির কোলে রেখে দিয়ে ওই বীরে মওনাকে কিনে নিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সমস্ত মদিনাবাসীর, সমস্ত মদিনাবাসীর, মুসলমানদের জন্য, মুহাজিরদের জন্য, সমস্ত আনসারদের জন্য, সমস্ত মুমিনের জন্য এটাকে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, উসমান, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়বার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জানেন উসমান গনি? কয়েকবার। উসমানে গনি, উমারে ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলে দিয়েছেন, আবু বকর জান্নাতে তুমি আমার সাথেই থাকবা। সুবহানাল্লাহ পড়ো। তারপরেও উমারে ফারুক মৃত্যুর সময় পেটে একটা চাকু লেগেছে। কি লেগেছে? চাকু মেরেছে পেটে। লুলু একজন গোলাম ছিল, হযরতে মুগীরা বিন শুবা। এগুলো তো পড়ার সময় নেই, এগুলো তো কেউ জানেন না, আপনারা বুঝেনি না যে যুগের সব থেকে বড় নেতৃত্ব দেওয়া ইসলামের মধ্যে সব থেকে বড় খলিফা, মানে সর্বপ্রথম খলিফা আবু বকর, কিন্তু সব থেকে বড় খেলাফতটা কায়েম করেছিলেন চারিদিকে, সেটা ছিল উমারে ফারুক। তাকে কিভাবে শহীদ করা হয়েছে কেউ বুঝে না, এগুলো ইসলাম তারিখ কিছু জানে না। মানুষ খালি ওই খিচড়া খাওয়া, এটা ওটা, কত রকমের আজে বাজে জিনিস চলতি আছে এগুলোতে। আর ওই আলিম ওলামা বক্তা আসে, ওই খালি দে পীরের ব্যাপারে এটা ওটা যত রকমের পারে খালি উল্টা পুল্টা কথা বলে, কারামত করে, দুয়া ফাতিহা চালিসা চালুম এগুলা বলে শেষ। ইসলামের হিস্টোরি কিচ্ছু বুঝে না, হাদিস কোরআন কিচ্ছু জানে না। আরে ভাই, এগুলো সুন্নিদেরও বলার দরকার, এগুলো বেশি। হ্যাঁ, উমারে ফারুককে লুলু নামে একজন গোলাম, মুগীরা বিন শুবার গোলাম, শহীদ করলেন ফজরের নামাজের টাইমে। এমন ভাবে চাকু মারলেন যে পেটের রগ এবং এঁথড়িগুলো এগুলো বেরিয়ে আসলো। যখন দুধ দেওয়া হলো মুখে উমারে ফারুকের, তখন দুধগুলো যখন তিনি খেলেন, তো পেটের এগুলো দিয়ে ছিদ্র দিয়ে আর রগগুলো দিয়ে, লাড়ি ভুড়ি দিয়ে দুধ বেরিয়ে আসলো। উমারে ফারুক ওই অবস্থাতে উমারে ফারুক হযরতে হুযাফাকে ডাকছেন। হুযাফাকে ডেকে বলছেন, হুযাফা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বলো তো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে মুনাফিকদের কথা বলেছিলেন, আর বলেছিলেন যে মদিনাতে এই 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 লোকটা মুনাফিক, তো হুযাফা বলো আমি উমার, আমার নাম কি ছিল? কথা বুঝতে পারছেন? ওই সাহাবীকে আল্লাহর রাসূল কয়বার জান্নাতের গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি যে তুমি জান্নাতি উমার, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওই উমার জিজ্ঞাসা করছে কত ভয়, হুযাফাকে বলছে, হুযাফা বলো তো মৃত্যুর সময় আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি হুযাফা, আল্লাহর রাসূল যে তোমাকে বলেছিলেন যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক, এই এই লোকটা মুনাফিক, তো তাদের মধ্যে কি আমার নামও ছিল? আল্লাহু আকবার কাবীরা। হযরতে হুযাফা কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, এবং তিনি বললেন, উমার, তুমি এমন একটা কসম দিয়ে দিয়েছো, তুমি কসম না দিলে আমি বলতাম না। তবে শুনো, ওই মুনাফিকদের মধ্যে তোমার নাম আল্লাহর রাসূল নেয়নি। হযরত উমার বললেন, আলহামদুলিল্লাহ, এখন যদি উমারের মৃত্যু হয়েও যায় তাহলে কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ পড়ে।
যেই লোকটাকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কতবার দুনিয়াতে, ওই লোকটা নিজের জান্নাতকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে আখিরাতে কি হবে তার সাথে, এই জিনিসটা নিয়ে টেনশন। উসমানে গনিকে আল্লাহর রাসূল কয় এক জায়গাতে সার্টিফিকেট দিয়েছেন, উসমান তুমি জান্নাতি। ওই উসমানে গনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন এমন কাঁদতেন, এমন কাঁদতেন, এমন কাঁদতেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হযরতে উসমানে গনির দাড়ি দিয়ে এমন ভাবে টপ টপ করে জল বয়ে বয়ে পড়তো, মনে হতো হযরতে উসমানে গনি এখন উযু করে আসলেন, ওই উযুর জল দাড়ি দিয়ে বয়ে বয়ে পড়ছে। আল্লাহু আকবার বলেন। বোঝা যায় না? না বোঝা যায় না, এগুলো কথা বোঝা যাবে না, আমি জানি বোঝা যাবে না, কঠিন কথা এগুলো। সেই উসমানে গনি যাকে আল্লাহ রাসূল কয়েকবার জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছে, ওই উসমানে গনি কবর দেখলেই এত কাঁদে, এত কাজে দাড়ি ভিগে যায়। ওই আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পর, সমস্ত নবী রাসূলদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। যদি বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া আল্লাহ, কিয়ামতের দিনে তোমার সামনে দাঁড়িয়ে হিসাব আল্লাহ কিভাবে দিব? আল্লাহ তুমি যদি আমাকে আবু বকর মানুষ না বানিয়ে, তুমি যদি আমাকে কোনো একটা ওই চিটাখোটা, তুমি আমাকে কোনো এই মানে কি বলে ওটাকে কমচি বানাতা, তুমি যদি আমাকে কোনো খড়ি বানিয়ে দিতা, তুমি যদি আমাকে একটা খিল বানিয়ে দিতা, কত ভালো হতো। তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহ আমাকে হিসাব দিতে হতো না। অথচ আল্লাহর রাসূল এই লোকটার ব্যাপারে বলেছেন যে কিয়ামতের দিনে এমন একটা লোক হবে যার কাছে আল্লাহ হিসাব নিবেন না, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আল্লাহ সবার হিসাব নিবেন, কিন্তু এই লোকটার হিসাবই নিবেন না আল্লাহ। তারপরেও এই লোকটা এত টেনশন করছেন কেন? আমল 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 ছাড়া কিছু নেই, আপনাকে বলে দিয়ে যাচ্ছি আমি। পবিত্র কোরআনুল কারীম যদি আপনি স্টাডি করেন, প্রত্যেকটা জায়গাতে আপনি পাবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কত জায়গাতে নেবেন আপনি? আপনার ঈমান তো আছে, আমিলুস সালিহাত কই? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা আসর, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। জামানার শপথ, এই সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নয় যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথার আদেশ দিয়েছে মানুষকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করার আদেশ দিয়েছে মানুষকে। এই চারটা গুণ যদি তোমার মধ্যে না থাকে, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ বলে দিয়েছে কোরআনে। কোথায় যাবা তুমি? শিখতে হবে, কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা ওলি আউলিয়াদের একটাই তাবলীগ ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল এবং তিনার বান্দা। নামাজ কায়েম করো, হজ করো, যাকাত দাও, সিয়াম পালন করো, নেক আমল করো, কিয়ামতের দিনে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। চুগলি করা চলবে না, মিথ্যা কথা চলবে না। প্রত্যেকটা ওলির এটাই কথা, এটাই তাবলীগ। ওলিকে মাননেওয়ালা হলে শুধু খালি তার নাম নিয়ে মাননেওয়ালা হলে হবে? কিয়ামতের দিনে যখন আপনি ওই সব ওলিদের দরবারে যাবেন, এমন করে একটা চড় মারবে কিনা তোমার গাল ফাটিয়ে দিবে যে তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ, তুমি মিথ্যা মিথ্যা বলতে যাও, তুমি আমাকে ভালোবাসো, আমার নামের তুমি নারা লাগাতা, আর আমি যেই আদেশগুলো দিয়েছিলাম, যেই কাজগুলো করতে বলেছিলাম, যেই কাজের তুমি ওয়াদা নিয়েছিলে, যেই কাজের তাবলীগ আমি নিজে করে করে জীবন শেষ করে দিয়েছি। খাজা গরিব নওয়াজ এই ভারতের জমিনে এসে, এই ভারতের সরজমিনে এসে তিনি নিজের জানকে বিলিয়ে দিলেন, নিজের ৯৭ বছর তিনি কাটিয়ে দিলেন শুধু এই জিনিসটার কারণে
যে এক আল্লাহর ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সিয়াম পালন করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, মিথ্যা কথা বলা চলবেই না, চুগলি চলবেই না, বিবাহ করা ভালো জিনিস, জিনা করা মহাপাপ, সুদ তোমার খাওয়া চলবেই না। সারা জীবন তিনি তাবলীগ করলেন এই সমস্ত জিনিসের। তোমার কি মনে হয় হুজুর খাজা গরিব নওয়াজ আজকের মতো পীরদের মতো যে নিজের তাবলীগ করেছেন, এসে যে হাম ইয়ে হ্যাঁ হাম ও হ্যাঁ হামারা খানদানি হ্যাঁ হামারা খানদানি হ্যাঁ, না 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 না, ভুল ধারণা। হুজুর খাজা গরিব নওয়াজ কখনো বলেননি যে আমার বেটা এই, আমার বাপ ওই, আমার দাদা ওই, আমার চাচা ওই, জীবনে বলেননি। কোনো আল্লাহর ওলিরা বলবে না। যারা মূর্খ ওলি, যারা মূর্খ পীর হবে, ওরাই ওগুলো বলবে। ওরা ডাইরেক্ট যারা আল্লাহর ওলি হবে, যারা পীর হবে, তারা বলবে এক আল্লাহর ইবাদত করো। আমি তো তোমাকে আল্লাহ ভীরু করতে এসেছি, আমি তো তোমাকে আল্লাহর মুখোমুখি করতে এসেছি। আরে আমি তোমাকে পথ দেখাতে এসেছি যে আল্লাহ তুমি কোন পথে গেলে পাবা, তোমাকে পথ দেখাতে এসেছি। আমি হচ্ছি একজন পথ নির্দেশ। প্রত্যেকটা আল্লাহর ওলিয়ে কামিলের এটাই হচ্ছে ওয়ার্ড, এটাই হচ্ছে তাদের স্লোগান। কারামত দেখা, নিজের বয়ান করা, নিজের প্রশংসা করা কোনো ওলিদের কোনো ছিলই না। আল্লাহর ওলি এমন ছিল যে আল্লাহর সাথে তারা সম্পর্ক যুক্ত থাকতো, রাতকে রাত আল্লাহর ইবাদত করত। যখন অন্য কোনো মানুষ জানতে পারতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তোমার আর আমার বন্ধুত্ব শুধু তুমি আর আমি জানতে, আজকে অন্য মানুষ জেনে গেছে, তুমি আমাকে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। আর তোমার পীর তোমার সামনে বসে তসবিহ গুনছে মিথ্যা মিথ্যা। আর দেখো যে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, তোমার বাড়িতে নামাজ পড়ছে। মেরে মেরে ভাগান এগুলোকে। আমি কোনো পীরের নাম নিয়ে টার্গেট করি না, আল্লাহর কসম খারাপ পীরকে আমি বলি না, খারাপ পীরকে বলি, ভালো পীরকে বলতে যাবো না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের থেকে বড় পীর আপনার? আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ নামাজের জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় যে যুবক ছেলেদের একটা বিশাল বড় সংগঠন নিয়ে গিয়ে যেই লোকটা বাড়িতে একাই একাই নামাজ পড়ছে আর বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব। কে বলছেন? কে বলছেন বলেন? আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমরা হানাফি মাসলাকের লোক। এই আয়াত থেকে নামাজ জামাতের সাথে পড়াটা হচ্ছে ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। হুজুর মুহাদ্দিসে আজমে হিন্দ কাছাছবি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর হাশমি মিয়া, হুজুর মাদানী মিয়ার বাবা, তিনি বলেছেন যে जमात के साथ नमाज पढ़ना ही मेन इबादत है और जमात के बगैर अलग नमाज पढ़ना तो सिर्फ फर्ज की अदायगी है। माने जमातेर साथे नमाज पढ़ाटाई तो नमाज नইলে একাই একাই নামাজ পড়া কোনো নামাজ হলো? ওটা তো শুধু ফরজটা আদায় করা হলো, নামাজের মজা পাওয়া যাবে না। সম্মানিত সুধী আমার, যেই কাজের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই কাজগুলোকে ফলো করেন। ফালতু কাজের পিছনে দৌড়িয়ে লাভ দিবে না। আল্লাহর রাসূল ডাইরেক্ট বলছেন বুইস্তু লিমাকারিমিল আখলাক, আমি দুনিয়ার জমিনে নবী হয়ে এই জন্য প্রেরণ করা হয়েছি যে মানুষকে যেন তাদের ভালো চরিত্র শিখায়। কি শিখায়? চরিত্র শিখাতে এসেছেন আপনাকে, চরিত্র শিখাতে এসেছে। কিভাবে খাবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে বসবেন, প্রত্যেকটা জিনিসের চরিত্র শিখাতে এসেছে আল্লাহর রাসূল। এগুলোর প্রতি আপনার কোনো লক্ষ্য নেই। ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর নেককার বান্দারা যখন রাস্তায় চলবে তারা নরম হয়ে চলবে। কি হয়ে চলবে? তুমি বুকের ছাতি টেনে স্পিড বাইক চালিয়ে তুমি বড় বড় মানুষের সামনে গুটকা পান সিগারেট খেয়ে কত রকমের মাস্তানি দেখিয়ে গাড়ি চালাও, সিনা টেনে তুমি গাড়ি চালাও, তোমার কি এটা বৈশিষ্ট্য? তোমার কি এটা পরিচয়? আল্লাহ মুমিনের পরিচয় দিয়ে দিয়েছে ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর তো প্রকৃত নেককার বান্দা তারাই হবে যারা দুনিয়ার জমিনে যখন চলবে তখন নরম হয়ে চলবে। কি হয়ে চলবে? নরম হয়ে চলবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর তাদের সাথে যখন কোনো মূর্খ মানুষ আজে বাজে কথা বলবে তখন বলবে তোমার উপরে সালামতি হোক। মানে মূর্খ মানুষের সাথে বহাস করবে না, মূর্খ মানুষের সাথে তর্ক করবে না। হযরতে আলীর দরবারে একটা জ্ঞানী মানুষ আসলো আর একটা বোকা মানুষ আসলো।
তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে বলো আলী, এই ঘাসটা সবুজ না এই গাছটা সাদা? ওই গাছটা ছিল সবুজ, আর ওই জ্ঞানী লোকটা বলছিল সবুজ, ও সঠিক কথা বলেছে। আর যেই লোকটা মূর্খ ছিল ওই লোকটা বলছে না এই গাছটা সাদা। হযরতে আলী বললেন যেই লোকটা বলছে সবুজ একে কারাগারে ঢেলে দাও। কি করো? একে কারাগারে বন্দী করো। সেই লোকটা ভাবলো কি ব্যাপার আলী, কেমন এটা বিচার করলা তুমি? তুমিও জানো এই গাছটা সবুজ, তুমিও জানো এই গাছটা সবুজ, তুমিও জানো এই গাছটা সবুজ, তারপরেও তুমি আমাকেই কেন জেলে ঢাললা? ওই লোকটাকে ঢালতে পারতা যেই এই সবুজ গাছটাকে সাদা বলছে। হযরতে আলী বলছে না না, তোমাকে এই কারণে আমি জেলে পাঠাইনি, এই কারণে তোমাকে আমি কারাগারে দিনি, তোমাকে এই কারণে আমি পানিশমেন্ট দিয়েছি, তোমাকে এই কারণেই আমি সাজা দিয়েছি যে তুমি একটা লিখা বড় লোক হয়ে এই মতো একটা অজ্ঞাত, এই মতো একটা অভদ্র, এই মতো একটা অজ্ঞ, এই মতো একটা মূর্খর লোকের সাথে তুমি কেন ঝগড়া করলা, তুমি কেন বহস করলা? এটাই তোমার পানিশমেন্ট। তুমি জানো না যে মূর্খর সাথে যখন কথা বলবা তখন সালামতির দোয়া করে চলে যেতে হবে? আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি কিভাবে খাবা, কিভাবে উঠবা, কিভাবে চলবা, প্রত্যেকটা জিনিসের শিক্ষা দিয়েছে কোরআনে। প্রত্যেকটা জিনিস, আরে তুমি শিক্ষা করবা কিভাবে তারও বিধান আছে। আল্লাহর রাসূলের ব্যাপারে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুন হাত্তা তানাউল ওয়াত তারাজ্জুল। আল্লাহ রাব্বুল আলামিন এই ডান হাতকে পছন্দ করেন, ডান হাতে নামের আমল দিবেন। ডান হাতে আল্লাহর রাসূল সিতা করতেন, ডান হাতে খাবার খেতেন, ডান দিকে আল্লাহর রাসূল আগে পায়ের জুতা পরতেন। কি শরীয়তের বিধান! কোনটা হাত আপনি জামা ভরবেন, পাঞ্জাবি পরছেন, কোনটা হাত আগে ভরতে হবে তারও বিধান শরীয়ত দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর থেকে বড় ধর্ম পৃথিবীতে হতে পারে? এই শিক্ষাগুলোই তো দিতে এসেছিল খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ কারামত বয়ান করতে, কারামত দেখাতে আসে নাই। খাজা গরিব নওয়াজ ইসলাম আহকাম দিতে এসেছেন, শরিয়ত দিতে এসেছেন, হাদিস দিতে এসেছেন, আপনাকে শরীয়তের বিধি বিধান দিতে এসেছেন। আপনি দুনিয়ার জমিনে, পার্থিব দুনিয়াতে কিভাবে চলবেন, কি খাবেন, কি করবেন, আল্লাহ কি কি করতে বলেছে, কি কি থেকে দূরে থাকতে বলেছে, কি করলে দুনিয়া আখেরাত আপনার জন্য ভালো হবে, কি করলে আপনার জন্য দুনিয়া আখেরাত বরবাদ হবে, এই প্রত্যেকটা জিনিস আল্লাহর তরফ থেকে আপনার কাছে, আমার কাছে সমস্ত জিনিসের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর খাজা গরিব নওয়াজকে নিজের ওলায়াত দান করার পরে এই ভারতের সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাঠিয়েছিলেন। আর এটাই হচ্ছে ওলায়াতের উদ্দেশ্য। আসুন সম্মানিত সুধী, সময় হয়ে গেল অনেক বেশি। একবার দুরুদে পাক পড়েন, দুরুদে পাক পড়ে ছোট্ট একটা গজলের দুই একটা ছন্দ পড়ে আমি আমার বক্তব্য ইতি ঘটাবো। একবার দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি বলছেন জানগরে হতে মুয়াজ্জিনের, গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গড়িয়া যাব होते এই गुनाहगार। इसको बंद कीजिए भाई। गड़िया जब होते
এই গুনাহগার পাইবে রেহাই। আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কত গরিব মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে বসে বসে, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই। আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। সম্মানিত সুধী আমার, আসুন ছন্দের মাধ্যমে আজকের এই পবিত্র মঞ্চের আমি ইতি ঘটাই। রব্বুল আলামিনের কাছে, মহান সত্তার কাছে দুয়া, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র মঞ্চ যেন আমাদের কবুল করেন। আর হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি ফয়েজ ও বরকত আমাদের প্রত্যেকের জীবনে যেন আল্লাহ বেধারা নাজিল করেন। সকলেই পড়ুন আমিন। আসুন আজকের এই পবিত্র মঞ্চের শেষ দুয়া শেষ ছন্দর মাধ্যমে আমি করি। আল্লাহর কাছ থেকে এটাই আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ছোট বড় যেগুলো আমরা জেনে না জেনে করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিয়ে কিয়ামতের দিনে সহজ সরল ভাবে হিসাব নিয়ে জান্নাতে ছোট্ট একটা ঘর বানিয়ে দিও। আমরা পড়ি আমিন। একবার জোরে বলেন আমিন। মালি মালি একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন। যেদিন কেহ আসবে না কো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু